চালু আগরতলা ঢাকা কলকাতা মৈত্রী বাস পরিষেবা। সম্ভাবনার নতুন দিগন্তের আশা। দীর্ঘ প্রায় 18 মাস বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু আগরতলা ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা আগরতলার আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার কলকাতা থেকে ভায়া ঢাকা হয়ে যাত্রী নিয়ে মৈত্রী বাস আগরতলার আখাউড়া চেকপোস্টে প্রবেশ করে। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো পরিষেবাটি পুনরায় চালু হলো, যা দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে বলেই মনে করা হচ্ছে। ঢাকা থেকে সকাল 7টা ছাড়ছি, এখানে পৌঁছাইতে 10টা বাজে। বাংলাদেশ ইমিগ্রেশন এবং কাস্টম ছেড়ে ইন্ডিয়ান ইমিগ্রেশন করতে যতটুকু সম্ভব এই মুহূর্তে এখানে আসছি সবাইকে নিয়ে। এখন বর্তমান সময় তো ইলেকটেড গভর্নমেন্ট দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বমূলক সুলভ ফিরে আসছে, তো আশা করি আরও ভালো হবে। এটা দুদেশের জনগণের কাছে একটা বিশেষ প্রাপ্তি যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে আজকে আখাউড়া যে চেকপোস্ট আমাদের এদিক দিয়ে যে বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে। আমি দুদেশের জনগণকে এবং সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং নতুন করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, বিশেষ করে তাতে ভারতবাসী হিসেবে বা ত্রিপুরার একজন সাধারণ জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা অনেক বড়। কারণ দীর্ঘ 15-16 মাসের একটা গ্যাপ ছিল, বাংলাদেশে যে রাজনৈতিক একটা অস্থিরতা ছিল, তারপর নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ভোটের মাধ্যমে, একটা রুল অফ ল, একটা ইলেকটেড গভর্নমেন্টের দ্বারা সেখানে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। তো স্বাভাবিকভাবেই বিগত প্রায় 1.5 বছর ধরে পর্যটনের ক্ষেত্রে বলুন, শিল্প, সংস্কৃতি, বাণিজ্য, প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরার সঙ্গে যে সম্পর্কটা ছিল বাংলাদেশের, তাতে একটা ধাক্কা লেগেছে বড়োভাবে, এবং সেটা পুনরায় আবার বিগত দিনে যেমন ছিল সেই জায়গায় আসবে। আজকে এই বাস পরিষেবা চালুর মাধ্যমে দু দেশের মধ্যে যে সম্পর্ককে সুদৃঢ় করার যেটা প্রয়াস আবার ত্বরান্বিত হচ্ছে, তাতে মনে হচ্ছে আমাদের যে আগামী দিনে ভারত বাংলাদেশের যে মৈত্রী সেটা আরও সুদৃঢ় হবে। আমি বাংলাদেশের নাগরিক, আমি এইটা অনেক ভালোভাবে দেখছি, যাতে বাংলাদেশ এবং ভারত বন্ধুত্বপূর্ণভাবে সকল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং সকল ক্ষেত্রে যেন থাকে, সেটা আমি কামনা করি। ঠিক এই বক্তব্য উঠে এলো, যেখানে কিন্তু বাংলাদেশের থেকেও কিন্তু যাত্রীরা ইতিমধ্যে এসেছেন। যথেষ্ট খুশির হাওয়া এখন দুই দেশের মধ্যে বিরাজ করছে। আরো জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে ভূপাল জুড়ে গিয়েছে সরাসরি। ভূপাল, দীর্ঘ 18 মাস ফের চালু আগরতলা ঢাকা কলকাতা মৈত্রী বাস পরিষেবা, কতটা উপকৃত হচ্ছেন সেখানকার নাগরিকেরা, কি কি তথ্য আরো উঠে আসছে? এটা প্রতীক্ষিত ছিল, কারণ বাংলাদেশ কার্যত ত্রিপুরা 3 দিক দিয়ে বাংলাদেশের সীমান্ত রয়েছে। তো স্বাভাবিক কারণেই এই অঞ্চলে আসা যাওয়ার ক্ষেত্রে যতটা বাধা বিপত্তি কম থাকবে, ততটাই উভয় অঞ্চলের জন্য ভালো। কারণ প্রচুর বাংলাদেশের ওপারের মানুষ রয়েছেন যারা ব্যবসা সহ থেকে শুরু করে এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনাকাটার জন্য তারা আগরতলায় আসেন। তো স্বাভাবিক কারণেই এই যাতায়াতের মধ্যে একটা স্থবিরতা দেখা গিয়েছিল। মাঝখানে যে একটা অরাজনৈতিক শক্তি বাংলাদেশের ক্ষমতায় এসেছিল, সে কারণে উভয় দেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেটা কার্যত এখন ইতি হওয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে উভয় দেশের মধ্যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক অনেকাংশেই উন্নতির দিকে বলে অনুমান করছে সংশ্লিষ্ট মহল। এর কিন্তু প্রাথমিক ধাপ হিসাবে এই বাস পরিষেবা প্রায় 17 থেকে 18 মাস পর পুনরুজ্জীবিত হলো। এখন মানুষ চাইছে যে উভয় দেশের মধ্যে, বিশেষ করে আগরতলার আখাউড়া থেকে বাংলাদেশের আখাউড়া রেল স্টেশনের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং চালু করা, পাশাপাশি সাব্রুমে যে মৈত্রী সেতু রয়েছে, সেই মৈত্রী সেতুর যে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে সেটা চালু করা। সব দিক দিয়ে বলা যেতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার যে গেটওয়ে হিসাবে ত্রিপুরাকে ধরা হচ্ছিল, যেটা উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে বিচার করা হতো, যদি এই সামগ্রিক দরজাগুলি খুলে যায়, তবে নিঃসন্দেহে শুধু ত্রিপুরা নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য এই উদ্যোগগুলো একটা ঐতিহাসিক উদ্যোগ হিসাবে পরিগণিত হবে। এখন দেখার বিষয় যে গতিতে বাস পরিষেবা চালু হয়েছে, সেই গতি অব্যাহত থাকে কি না। যদি অব্যাহত থাকে, তবে শুধু ত্রিপুরা নয়, গোটা উত্তর পূর্বাঞ্চল এমনকি বাংলাদেশও অনেকাংশেই উপকৃত হবে। ঈশা।
একদমই অনেকাংশেই কিন্তু উপকৃত হতে চলেছে দুই দেশের বাসিন্দারাই এবং যথেষ্ট পরিমাণে কিন্তু খুশির হাওয়া বিরাজ করছে। যে বক্তব্য আমরা শুনলাম ঠিক কিছুক্ষণ আগে, বাংলাদেশ থেকেও কিন্তু আগত যাত্রীরা যথেষ্ট কিন্তু সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগে। তোমাকে ধন্যবাদ ভূপাল। এবং পরবর্তীতে ঠিক কতটা মসৃণ হয় এই চলাচল, কোনো রকম অসুবিধার সম্মুখীন হয় কি হয় না, পরবর্তীতে কিন্তু সেই দিকেও আমরা নজর রাখবো। কিন্তু এখন যেটি খুশির খবর যে আন্তর্জাতিক বাস পরিষেবা দীর্ঘ 18 মাস পর চালু হলো, যথেষ্ট পরিমাণে খুশির হাওয়া বিরাজ করছে উভয় একেবারে দেশেই, কেননা এখন থেকে সুমসৃণ হয়ে গিয়েছে আরো পথ চলাচল, একেবারে চটজলদি কিন্তু এখন আরো শীঘ্রই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে।